মধ্যে এসে একটা স্যার দে। বস এখানে তো কিছু নাই। তাহলে তুই ফিট দে। বসেন। চান্দা ভাই কি বলি বল। বস আমি তো পারতেছি না। আমার এখানে মাস্টার করতে না সরবরা। সরি সরি। মধ্যে করে মধ্যেন। মধ্যে করে মধ্যেন। সরি স্যার, এই ছোট মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে ক্ষমা করেন দাদা। আচ্ছা তোর প্ল্যানটা বল, কি জন্য ডাকছিস? এখন তো স্যার মনে হয় জায়গাটা তো আমাদের, আমরা এখন চিন্তা করতেছি এখানে জায়গাতে একটা আমরা বিল্ডিং তৈরি করব। যেহেতু এখানে বছর দুটো অনুষ্ঠান হয়, গরু বাজারের মানুষজন আসে, দর্শক সারা বাংলাদেশ থেকে মানুষ আসে, থাকার কোনো জায়গা নেই। আমরা চিন্তা ভাবনা করছি এখানে বড় একটা হোস্টেল করে এই যে টাকা করো, যারা এখানে ফুটবল খেলার মাঠ আছে, যারা খেলাধুলো করবে তারা ওয়াশ করবে, এখানে থাকবে। না এখানে হস্ত হলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না, এটা ছাড়া অন্য কত লাভ। স্যার একটু বুঝার চেষ্টা করেন, আমরা যদি একটা হোস্টেল খুলি মানুষ থাকার সুবিধা লাগবে, আর আমরা চাঁদাবাজি করবো না, আমরা সেই হোস্টেল আমরা খুলতে পারবো। স্যার আপনি একটু দেখেন পাবেন, আপনি একটু চেষ্টা করুন। আপনি যদি আমাদের সাথে থাকেন আপনার জন্য কিছু বরাদ্দ রাখছি। এটা তো বড় সরকারি জায়গা বড়া, এখান থেকে কি করলে কি হলো আমি বুঝলাম না। স্যার আমরা 99 বছরের জন্য লিস্ট নিয়ে যাবো ঘোষণা থেকে। তো বড় তো এন্টারপ্রাইজ সরকারি জায়গা তো এটার জন্য তো স্যার আপনি যদি একটু সেন্টার দেন হয়তো আমরা কাজটা আগাতে পারি। আমি তোকে স্যার কথা বলবো এসের সামনে, তুই আনতে যাবি তো আর আসবি না, ঠিক আছে? যা করলে জীবনে উপলে গেলে জীবনে। স্যার একটু কথা বলতে চাই সাথে, ভালো কথা। বেড়া ফিজি ফিজি কি বল বেড়া কেন বেড়া? এটা আমাদের একটু পার্সোনাল কথা বলছি। মুজাম সারার জন্য ঠান্ডা কোক ভালো ভালো নাস্তা খেয়েছে, আমাদের সবার জন্য আনবি। আর জায়গা টাকা সবগুলো আমি হ্যান্ডেল করবো, আমি নিবো। তুই আপনি যদি একটু সেন্টার দিবেন না, এরকম সেন্টার না আমাকে একটু দেখবেন, আপনি সেন্টার দিবেন সেগুলো। স্যার আপনার সাথে একটা পার্সোনাল কথা বলবো, এখন আপনার সাথে একটা বরাদ্দ আছে, কি বলতে পারি? এই বেড়া পার্সোনাল বা কে বেড়া? এরা আমার লোক না বেড়া, পুলিশ না। সামনে বল। স্যার আপনার একটা বরাদ্দ আছে। লাখ লাখ এই কনস্টেবল একটু ওইদিকে দাঁড়া। ভাই কিসে বরাদ্দ কথা বলছেন বলেন। স্যার আপনার জন্য একটা বরাদ্দ করে রাখছি, 13 নম্বর অ্যাকাউন্টে একটা বাড়ি করে রাখছি, আর একটা মাসির গাড়ি, আর একটা 2 কোটি টাকার একটা চেক আপনার জন্য। সত্যি তুই টাকা বলবি না বেড়া? এই সাগর কিসে স্যারকে কল লাগা। হ্যালো সাহিল, তুই কই রে? দাদা ভাই বলছে চেকটা নিয়ে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখন। আচ্ছা বস বলছি চেক নিয়ে আসবেন। আর একটু দাঁড়ান, আমাদের পিছিয়ে রাখতে চলে। কিরে বেড়া নাচ করে বাড়াস না কই? স্যার এই তো একটু পাতলা ভাইকার সমস্যা আছে তো, আমার মনে হয় পাতলা ভাইখানা করতে গেছে। ধর বেড়া নাস্তা পানি বাদ দে বেড়া। আচ্ছা এই চেকটা আনতে বল। আসসালামু আলাইকুম চান্দা ভাই। এই বেড়া দে, কি দিতাম বস? তুই চেক আনিস নাই? ও আচ্ছা স্যার আনছি চেক। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্যাংকের, ধরো আপনার যা মনে হয় তা নিয়ে লেখে। ইসলাম ব্যাংকের। এই কনস্টেবল এই তোর কালকে থেকে এখানে থাকবি, আর সাদারে কাল থেকে কাজ শুরু করবে, ঠিক আছে? স্যার ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে কাজ শুরু করতেছি। ঠিক আছে দাদা ভাই, তাহলে কাল থেকে কাজ শুরু করে দেন। ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে কাজ শুরু করি। আপনার 2 জন প্রোডাকশন লাগবেন। ঠিক আছে আমার কষ্ট থাকবে এখানে। ওকে ঠিক আছে ধন্যবাদ। সাহেল এদিকে আয়। সাহেল সাহেব, এটা কালকে থেকে বরাদ্দ দিয়ে দেন, এটা কাজ কালকে থেকে শুরু হবে। আর এখানে আমাদের কে বাধা দিতে পারবেন, যেহেতু আছে এখন আমাদের দলে। ঠিক আছে বস, তাহলে আমি একটা ঠিকাদারকে কল দিই। কল দিয়ে জানাবি। ঠিক আছে। হ্যালো, স্পিকিং টু চাঁদা গ্যাং। এই ঠিকাদার, কালকে থেকে এখানে আবাসিক আসবি, কালকে থেকে এখানে কাজ চলবে। এখানে একটা হোস্টেল হবে চাঁদা ভাইয়ের, ইঞ্জিনিয়ার নিয়ে চলে আসবি, এখানে কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চাঁদা ভাই বলে দিচ্ছি ওদেরকে। ঠিক আছে, তাহলে চল। এই স্যার গাড়ি কই? গাড়ি বস, গাড়ি এখানে ছিল তো বস, গাড়ি চুরি করে ফেলছে। আমার 80 লাখ টাকার গাড়ি। আল্লাহ।